একটা তেজপাতা গাছ দেখুন টপের ভিতরে লাগিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আছে করলা গাছ। এই তখন করলা গাছে দিয়ে দিয়েছে, রশ্মি লাগাই দিয়েছে গাছটা বাড়ার জন্য। আর এই দেখুন কমলি শাকের গাছ, কমলি শাকের একটা ডাঁটা থেকে গাছ লাগিয়েছিলাম। কমলি শাকের এরকম একটা ডাঁটা বসিয়ে দিয়েছিলাম, সেই ডাঁটা থেকে গাছ হয়েছে দেখুন। আর দেখুন কচু গাছ, লতি বেরিয়েছে, কচুর লতি দেখুন। আর জবা ফুলের গাছ, বেল ফুলের গাছ, আর এটা হচ্ছে এই লঙ্কাগুলো হচ্ছে পকোড়া খাওয়ার লঙ্কা। দেখুন কতটা মোটা মোটা হয়েছে লঙ্কা, এটা পকোড়া খাওয়ার লঙ্কা, দেখুন মোটা মোটা হয়েছে। আর দেখুন এই যে আমার সেই কুমড়া শাকের গাছ, এখান থেকে শাক কেটে কেটে খাই। এই দেখুন কচু শাক, অনেকটা পরিমাণে বড় বড় হয়েছিল কচু শাক, তারপরে আমি একদিন কেটে দিয়েছি, কাটার পরে তারপরে আবার হয়েছে পাতা দেখুন। এই দেখুন টপে লাগিয়ে দিয়েছি পাটের শাক, দেখুন কতটা বড় বড় হয়েছে। এবার শাক কাটা তুলে নেব। আর এখানে আছে নীলকণ্ঠ ফুলের গাছ, এখানে আছে টক শাক, আর ওই পাটের গাছ লাগিয়েছি। খালি শুধু দেখুন কতটা বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি আজকে, অনেকটা বড়, 5টা মাছে একদম থালিটা ভরে গিয়েছে। খালি শুধু দেখুন কত বড় সাইজের। আজকে পাবদা মাছ দিয়ে, আর এখানে আছে সর্ষে বাটা, এটা দিয়ে পোস্ত বানাবো। আর এখানে আছে রুই মাছ, আর এটা দিয়ে পাটের শাক রান্না করব। এই দেখুন ছাদ বাগানে থেকে তুলে নিয়েছি আজকে, দেখুন অনেকগুলো হয়েছে পাটের শাক। এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, আর থেতো করে রাখা রসুন আর সর্ষে বাটা, এই দিয়ে আজকে রান্না করব। শুধু দেখুন অনেকটা বড় সাইজের, দেখুন
একদম পুরনো, এর ভিতরে ডিম হয়ে গিয়েছে, একদম ডিম ভর্তি। দেখুন অনেকটা বড় সাইজের। এই দেখুন প্রথমে আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এক চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আর এদিকে ফ্রাই প্যানটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি, এটা গরম হচ্ছে। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব। অনেকটা বড় সাইজের। এবার অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, না হলে ভাজার সময় মাছটা ফাটতে থাকবে। আবার মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এইভাবে আপনারা ঘরে আমার মতো করে এইভাবে মাখিয়ে নেবেন, তাহলে ভাজার সময় আর ফাটবে না, তেল ছিটবে না। এই দেখুন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর করে মাখিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব। আজকে আমি ফ্রাই প্যানে রান্না করবো, কিন্তু মাছটা অনেক বড় তো তার জন্য এটাতেই করব। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পুরো রান্নাটা সর্ষের তেলে করব। দেখুন তেল থেকে কিভাবে ধোঁয়া ওঠা শুরু করে দিয়েছে। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এই মাছটা ছেড়ে দিচ্ছি। দেখুন দুটো করে ভেজে নিতে হবে। এবার আমি এই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, অনেক বড় সাইজের তো। এই দেখুন আমি মাছটা লাল লাল করে একদম ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম লাল লাল করে ভেজেছি মাছটা। দেখুন এবার ভাজাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল করে। আবার ভাজার জন্য বসিয়ে দিচ্ছি তাওয়াতে। এই দেখুন এই পাবদা মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার যে বাকি মাছগুলো আছে এটাও ছেড়ে দিচ্ছি।
এটা ভাজার বাকি আছে শুধু পাবদা মাছ। এবার তেলে ছেড়ে দিচ্ছি। এই মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর করে একদম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এই পাবদা মাছটাও দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজেছি। এবার আমি ফ্রাই প্যানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রথমে বানিয়ে নিব পাট শাক। তার জন্য ফ্রাই প্যানে জল দিয়ে দিয়েছি। আর চিড়ে রাখা এই কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এই দেখুন জলটা ফুটে গিয়েছে। এবার এখানে আছে পাট শাক, এটা এখন দিয়ে দিচ্ছি। এবার আমি নেড়ে নিচ্ছি। এখানে আছে এই রুই মাছের পিসটা, এটা এখন দিয়ে দিচ্ছি। আজকে মাছ দিয়ে বানাবো। মাছটা এখন ভেঙে দিচ্ছি। এবার ঢেলে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি লাল করে ভেজে নেব। এবার ফোড়নের জন্য রসুন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা। রসুনটা লাল লাল করে একদম ভেজে নেব, তো জানি কাঁচা না থাকে। আর এখানে আছে একটা পেঁয়াজ, এটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আর রসুনটা একদম লাল করে ভেজে নেব। স্প্রাউট মেকার
ডাল ছিলকা সমেত বসিয়ে দিয়েছি। এই দেখুন পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিয়েছি, দেখুন কতটা লাল লাল করে ভেজেছি আমি। ফোড়নটা এখন হয়ে গেছে। আর এখানে আছে পাটের শাক, দেখুন কতটা পরিমাণে পাটের শাক আছে, এটা এখন ছেড়ে দিচ্ছি। এবার দেখুন পাটের শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন এখানে আমি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি, এবার ঢাকনটা খুলে নিচ্ছি। একটা রান্না তো আমি করে নিয়েছি, এখন রান্না করব। এখানে আছে পাবদা মাছ ভেজে রাখা, আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটো। এবার আমি পেঁয়াজটা কুচিয়ে নেব, একদম পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। এই দেখুন এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, এবার আমি টমেটোটাও কুচিয়ে নেব। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আছে টমেটো কুচিয়ে নিয়েছি। এবার গরম হয়ে গিয়েছে, আমি পুরো রান্নাটা সরষের তেলে করবো। এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দুটো লাল করে ভেজে নেব। আর ফোড়নের জন্য আজকে নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন, আজকে কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব কুচানো পেঁয়াজ, এটা তেলে ছেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি গলার জন্য এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি।
এবার নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব রসুন বাটা, আর পেঁয়াজটা তো দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার রসুনটা ভালো করে ভেজে নিব, রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। এই দেখুন পেঁয়াজ রসুন একসঙ্গে আমি ভেজে নিয়েছি। এবার এখানে আছে জিরে বাটা আর লঙ্কা বাটা, এটা দিয়ে দিচ্ছি দুটো। আর এখানে আছে টমেটো কুচি, এটাও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা একসঙ্গে কষতে থাকবো। এবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি। এবং কত সুন্দরভাবে গলে গিয়েছে। এবার দিয়ে দেব 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর একটু লাগবে হলুদ। এবার সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা এখন সুন্দর করে কষতে হবে। এই দেখুন মশলাটা কত সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন শুধু কত সুন্দর হয়েছে কষানোটা, একদম মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ঝোল করে নেব, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফোটার জন্য প্রথমে ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি আমি। এবার দেখে নিছি ঢাকনটা, দেখি ঝোলটা ফুটছে কিনা। হ্যাঁ, ঝোলটা ফুটে গিয়েছে। আর এখানে আছে ভেজে রাখা পাবদা মাছ, এবার ঝোলের উপরে ছেড়ে দিচ্ছি একে একে। অনেক বড় সাইজের, কড়াইতে ধরছে না। এবার ঝোলে পাবদা মাছ পড়ে গিয়েছে। এবার আবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি।
খালি শুধু দেখুন কালারটা কত সুন্দর এসছে। এখানে আছে সর্ষে বাটা, এবার উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি।